সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমার এপিসোডে আছে সুইট সুন্দরী একটি আপু প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে, কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল। কেন উনি প্রতিবেদন করতে বাধ্য হইল, বিস্তারিত ভিডিও জুড়ে আলাপ থাকবে, কন্টিনিউ করলে বুঝতে পারবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি ভাইয়া। ভালো আছেন, ভালো থাকবেন। ভালো থাকাই কামনা করছিলাম। তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। ভাই রে, ছোটবেলায় বাবা মা মারা গেছে ভাই, খালার কাছে থাকি তো। মনে করো খালাটারও কয়েকদিন 2-1 মাস হইলো মনে করো হাত পা পড়ে গেছে, প্যারালাইসিস হয়ে। এখন খালুটা রিক্সা চালিয়ে খাই তো, খুব কষ্টের জীবন যাপন যাচ্ছে ভাই। মানুষের বাড়ি কাজ করি, হয় না তো, এই কারণে বয়স হয়ে গেছে ভাই রে। প্রতিবেদনে গেছি, যদি একটা কোনো প্রবাসী ভাই আমার পাশে এসে দাঁড়ায়, আমার বিয়ে শাদী করে, ইনশাল্লাহ আমি নামাজ কালাম পড়ি ভাই। খুশি হয়ে কেউ ভাই, যদি বিয়ে শাদী করেন, বিয়ে করে সংসার করে খেতে চাই ভাই। প্রবাসী ভাইকেই বিয়ে করতে হবে কেন? বাংলাদেশি ভাইরা বিয়ে করলে হবে না? ভাইরে, যে কোনো দেখে একদম করলেই হবে ভাই, পছন্দ করলেই হবে। কারণ গরিবের বাচ্চা, বাচ্চা বাবা মা নেই, এখন কেউ যদি খুশি হয়ে টাকা পয়সা যৌতুক ছাড়া যদি এমনি নিতে চায় তো আমি বিয়ে করব। এখন কি করব ভাই, মনে করো খালু রিক্সা চালায় তো। বিয়ে হয় নাই আপনার? না ভাই, বিয়ে শাদী হয়নি। আপনার বয়স কত? আমার বয়স 18। লেখাপড়া কিছু জানেন? লেখাপড়া 5 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন কি? না ভাই, কোরআন শরীফ নিয়ে আল্লাহর কালাম নিয়ে মিথ্যে কথা বলতে হয় না। আমি নামাজ কালাম পড়ি ভাই, কোরআন পড়ি নাই। একবারও বিয়ে হয় নাই? হুম। বিয়ে হয় নাই একবারও? না ভাই, ইনশাল্লাহ বিয়ে শাদী হই নাই, একবারেই হই নাই। এই জন্য মিডিয়ামে গেছি। মনে করো খালুটা রিক্সা চালিয়ে খায় তো, খুব গরিব অভাব, এদিকে সংসারের দিতে হয়, তাই তো এই জন্য আমি প্রতিবেদনে গেছি। যদি কোনো ভাই আমাদের পছন্দ করে বিয়ে শাদী করে, ইনশাল্লাহ আমি বিয়ে শাদী করে সংসার করে থাকতে চাই। চেহারা ছবি তো আপনার অনেক ভালো, তাহলে বিয়েটা হইলো না কেন? বিয়ে হইলো না কেন ভাই রে, এখন মনে করো বাবা মা নাই। বাবা মা থাকলে হয়তো চেষ্টা করে কাজ কাম করে টাকা গোছায় হয়তো এক জায়গায় বিয়ে দিতুম। এখন পরের কাছে থাকি, মনে করো এরাই চলতে পারে না, খুব কষ্টের অভাব, এই কারণে হয়তো করতেই নাই। না, বিয়ে হইছে আবার মিছা কথা কোন? না, বিয়ে শাদী হয়নি। শিওর হয় নাই? না, হয়নি। না, কেন বলছি? আরে বিয়ে শাদী নিয়ে কেউ মিথ্যে কথা বলে নাকি? বলে ভাই, যারা প্রতিবেদনে আসে আমাদের কাছে অডিয়েন্সরা কমেন্ট করে, বুঝছেন? ও যে না না, হয়নি ভাই, হয়নি। আগে কয়বার করছিলেন প্রতিবেদন? করি নাই ভাই, কোনোদিন করি নাই, এটাই প্রথম মিডিয়ামে আইছি ভাই। কষ্টে দুঃখে পড়েই আইছি, মিডিয়ামে যাওয়ার ইচ্ছা ছিল না, কষ্ট করে আইছি। তো মিডিয়ামে আইছেন, এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? এখন ভাইরে, সে যদি আমার একটুখানি ভাত কাপড় দিয়ে যদি পাইতে পারে, ইনশাল্লাহ তার কাছে কোনো জিনিস চাওয়ার নাই ভাই। সে যদি আমাকে খালি স্বামীর মর্যাদাটুকু দিয়ে রাখতে পারে, ওইটুকুই আমার কাছে খুশি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি হচ্ছে প্রতিবেদন আসছে প্রথমবার, ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। ওনার কিন্তু বিয়ে হয়নি। পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার পরিবারে তেমন কেউ নাই, খালার কাছে মানুষ, মা বাবা তো নাই। 18 বছর বয়স, চেহারা ছবি সুন্দর, বিয়ে হয়নি। এখন ভালো যদি একটা মানুষ পায়, সে হচ্ছে বিয়ে শাদী করবে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা তুলে ধরতে পারি নাই আপনাদের মাঝে, দুঃখ প্রকাশ করছি। তো আপনারা যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন, ওনার নাম ঠিকানা জানতে পারবেন, বা ওনার সাথে যোগাযোগ করলে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। তা ওনার ভিডিও যদি একটু ভালো টালো লেগে থাকে, লাইক টাইক দিয়ে রাখতে পারেন, শেয়ার দিতে পারেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, আপনাদের মতামত গুলো কমেন্টে জানাই দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক সময় মিলিয়ে ভিডিও দেখুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।